বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো পুলসিরাত কি। পুলসিরাত পার হইলে কোথায় এবং পার না হইলে কোথায় যেতে হবে এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। পুলসিরাত কি? পুলসিরাত হলো নতুন করে প্রাণ সঞ্চার হবে সেই রাস্তা, এবং সেই রাস্তাটি হবে 17,999টি ধর্ম। এই পুলসিরাতের মধ্যে দিয়ে এমন রাস্তাও আছে যেই রাস্তাটি সৃষ্টি হয়ে আছে, সেই রাস্তাটি দিয়ে শুধু মানুষই পার হবে। যেমন মানুষ পার হইয়া যেই ভূমি বা যেই মরুভূমিতে আসিবে সেইখানে 17,999টি মাকলুকাতও আসিবে, কিন্তু 18,000 মাকলুকাতের মাঝে 17,999টি মাকলুকাত আসিতে প্রাণী অন্য প্রাণীর সুরত নিয়া, কিন্তু একমাত্র মানব সুরত যাহারা পাবে তাহারাই শুধু মানুষ রূপে এই পৃথিবীতে আসিয়া পড়িবে। আর যাহারা মানব সুরত পাইল না তাহারাই পুলসিরাত থেকে কাটিয়া পড়িল, যাহাকে হীরার মতো ধার বা আরও বলা হয় চুলের মতনও চিকন রাস্তা। আর এই রাস্তাটি হলো অন্য প্রাণীদের চলে যাবে। আরও বলা হইয়াছে, যাহারা পাপী বান্দা তাহারা ওই ধারালো রাস্তা দিয়া কাটিয়া পড়িবে, আর যাহারা নেকি বান্দা তাহারা অনেক বড় রাস্তা দেখিতে পাবে, তাহারা বিজলির ন্যায় চলিয়া যাবে। তাহলে সেই রাস্তাগুলি কোথায় কীরূপে আছে? দুনিয়াতে কি দেখা যায়? অবশ্যই অলি আউলিয়ারা তাহা দেখিতে পান, এমনকি কামেল মুর্শিদের শিষ্য ভক্তরাও দেখিতে পান। তাহলে তাহা জগৎবাসীর দেখার উপায় কি? দেখার উপায় এর জন্যই আমি আমার এই বইখানিতে বেশিরভাগই লিখিয়াছি যে মান আরাফা নাফসাহু ফাঁকা দ্বারা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তাহার রবকে চিনতে পারে। তাই বলা হইয়া থাকে, নিজেকে নিজে চিনতে গেলে নিজের দেহের মাঝে পুলসিরাত দেখা যায়। যদি কোনো ব্যক্তি কোনো কামেল মুর্শিদ ধরে এবং নিজেকে চিনতে পারে, তিনি একমাত্র পুলসিরাত দেখিতে পারেন এই দুনিয়ায়। আর এই পুলসিরাত হয় একমাত্র জন্ম নেওয়ার এবং জন্ম দেওয়ার জায়গায়, এবং যিনি জন্ম দেন এবং জন্ম নেন তিনি হন পুলসিরাতের বাসিন্দা, এবং এই পুলসিরাতের বাসিন্দা যাহারা তাহারাই হলো, বলা যায় না কখন গলায় লেগে যায় মায়া ফাঁসি। আরও একটি কথা, পুলসিরাত পার হইতে পারলে আমরা দোজকি এবং বেহেশতি, কিন্তু পার না হইতে পারলে তাহারা হইয়া যায় জাহান্নামে। তাই শামীম আলী বলে, পুলসিরাত পার হইতে চায় না, চাই মওলার হুব্বে দিদার, চাই মুক্তি, যাহা পুলসিরাতের চিরমুক্তি, যেখান দিয়ে গেলে আল্লাহর সাথে একেবারে মিশিয়া যাওয়া যায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন, এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি।
সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চায়, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।